স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে বেসিক্যালি আমাদের মিডের পরে প্রথম থিওরি ক্লাস। গতকালকে একটা ল্যাব ক্লাস হয়েছে, সেখানে সিমস নিয়ে কিছু ধারণা দিয়েছিল। আজকে ওইটাই জাস্ট রিক্যাপ করে আরেকটু ডিটেলসে সব কিছু বুঝাবো। সো যেটা হলো তোমার একটা সিমস বেসিক্যালি একটা পিমস আর একটা এনমস নিয়ে বলি, এটা একটা মোটামুটি জানো। তো এখন আমাদের মূল উদ্দেশ্য থাকবে একটা সিমস কিভাবে কাজ করে ও কিভাবে তৈরি করব এই জিনিসগুলি নিয়ে। তো ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করার প্রসেসটাই হচ্ছে কি ফ্যাব্রিকেশন প্রসেস। তো ফ্যাব্রিকেশন প্রসেস সম্পর্কে হালকা একটা ধারণা কোথায় ক্রিয়েট হয়েছিল আমাদের মিডের আগে আমরা যখন এনমস ফ্যাব্রিকেশন করেছিলাম, ওইখানে আমরা 8টা থেকে 9টা স্টেপ করেছিলাম। ওই স্টেপগুলি জাস্ট আমি বলছিলাম আপাতত জানার জন্য পরে আমি ডিটেইলসে যাব। এখন ডিটেইলসে বেসিক্যালি সিমস যখন আমি ডিজাইন করব তখনই আমার ডিটেইলসটাতে আসা করব। তো সিমসে আমার বেসিক্যালি 15টা থেকে 16টার মতো স্টেপ থাকবে এবং প্রত্যেকটা স্টেপই আমরা বিস্তারিত করে এবং বুঝে পড়ব এবং কেন কোনটার পরে কোন স্টেপ আসতেছে এটা বুঝতে পারলে তোমার ফ্যাব্রিকেশন প্রসেসে মোটামুটি তোমার ভালো দখল চলে আসবে। আর ফ্যাব্রিকেশন প্রসেস নিয়ে কিন্তু বাইরে মানে দেশের বাইরে হিউজ পরিমাণ রিসার্চ ওয়ার্ক হয় এই ফ্যাব্রিকেশন প্রসেস। আচ্ছা, সো এখন ফ্যাব্রিকেশন প্রসেসে আমরা যেটা দেখছিলাম যে একটা জিনিস কিভাবে তৈরি করে, ধরো এটা একটা ক্যাপ ছিল না, এই ক্যাপটাকে একটা সুতার পর একটা সুতা দিয়ে কিভাবে তৈরি করা হচ্ছে, এরপরে ডিজাইনটা কেমনে করা হচ্ছে, এটা কি এক এক স্টেপে এক একটা ডিজাইন। তো এটা গেল কি একটা ক্যাপে আমরা ফ্যাব্রিকেশন জানলাম। কিন্তু তুমি যখন চিপ ডিজাইন করবা তখন লক্ষ 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 চিপকে একবারে ডিজাইন করা হয় না, কিভাবে ডিজাইন করা হয় ওই প্রসেসগুলি যেটা হচ্ছে সেটা তখন আমি দেখবো যে লজিক ডিজাইনের কিছুই আছে। যে একসাথে তুমি 10-12টা সিমস কে কাজ করাবে কিভাবে, তুমি 10-12টা সিমস আলাদা আলাদা করে নিবা। ধরো তোমার সাথে সিমস মানে কি একটা এনমস আর একটা পিমস থাকে, তাহলে পিমস আর এনমস আছে, তো ওই সিমসটা কি তুমি আমি যদি বলি 1 লাখ সিমস, তাহলে তুমি কি 1 লাখ আলাদা 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 সিমস নিবা বা আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করবা? এমন ভাবে করতে হবে একটা স্ট্রাকচারের মধ্যে যাতে সবগুলি থাকে এবং আমার মানে জায়গার এফিসিয়েন্সি যাতে বেশি হয়, তারপর ওয়্যারের যে ট্রান্সমিশন ওই এফিসিয়েন্সি যাতে বেশি হয়। সো তখন যে জিনিসগুলি আসে তখন আমার হচ্ছে বিভিন্ন স্টিক ডায়াগ্রাম আকারে আসে। ওই ধরো মানে ওই ডিজাইনগুলো যেটা স্টিক ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম আকারে আমরা করি। তো গতকাল যখন মাইক্রো উইন্ডে একটা মসফেট আমি আঁকছিলাম এনমস বা পিমস, সেটা কি 3টা লম্বা একটা ইয়া ছিল, কি রেক্টাঙ্গেল ছিল, তাই এরকম এরকম ছিল না, এরকম ছিল না, আর একটু কি ছিল এরকম ছিল। সো এই ডায়াগ্রাম গুলো বেসিক্যালি কি স্টিক ডায়াগ্রাম। তুমি এখানে চাইলে আরো 10-20টা এনমস পিমস অ্যাড করতে পারো, তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই ফ্যাব্রিকেশন প্রসেস স্টিক ডায়াগ্রামের ডিজাইন এই দুটো কম্বাইন করে বেসিক্যালি আমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সবগুলো কম্পোনেন্ট ডিজাইন হয়। এখন এটা জাস্ট বললাম, এই জিনিসগুলি সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ফাইনালে আপ করতে জানব। এরপর আমাদের কিছু টপিক থাকবে, কিছু মিসেলেনিয়াস টপিক, যেমন হচ্ছে ক্রসওভার ডিস্টরশন থাকবে, তারপর হচ্ছে র্যাম সম্পর্কে এসআরএম ইআরএম এগুলি সম্পর্কে একটু পড়বো, তারপর মেমোরি ডিভাইস সম্পর্কে আমাকে একটু জানবো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে। কিন্তু ওভারঅল এই ফ্যাব্রিকেশন প্রসেস এবং হচ্ছে তোমার এই কি বলে লজিক ডায়াগ্রাম, যে স্টিক ডায়াগ্রাম জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের কোর্সটা এখন হচ্ছে, সেখানেও দেখবা লজিকের অনেক কিছু কথা আসছে, যে একটা লজিক ইমপ্লিমেন্ট করানো। তোমাদের কি সিমস দিয়ে কোনো লজিক ইমপ্লিমেন্ট করানো শেখানো হয়েছে? একটা সিমস করাইছে, ইনভার্টার করাইছে, সিমস তো ইনভার্টার ঠিক আছে, সিমস এর নট গেটটা করাইছে দুইটা, সিমস তো নট গেট। আপনি কি করেছেন? আচ্ছা ঠিক আছে, পরেতে থাকি, মিললে বলবা হ্যাঁ বুঝছি, না মিললে তো স্যার শুধু বেসিক ধারণা দিয়েছে, এত ডিপলি না। ওইখানে সব হচ্ছে গেট কি স্যার, ওইখানে বোঝাইছে যে তোমরা ভিএলএসআই এগুলো পাবা, তোমরা পাইছো ভিএলএসআই আর ভিএলএসআই তো এখানে তোমরা পেয়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, তো একটা পিমস ওইটা মানে কি থাকে এইভাবে, আমি যদি পিমস শর্টকাটে রাখি, এটাকে একটা পিমস আর এটা সোর্স উপর এটাকে একটা এনমস, পিমস এনমস। এটা কি থাকে গেট,
এরা থাকবে রেড সোর্স সোর্স ড্রেন, এরা থাকবে গেট, এরা থাকবে সোর্স, এরা থাকবে ড্রেন। বুঝতে পারছি? তো এই পিমস আর সিমস এই দুইটাকে আমি একসাথে কম্বাইন করব। কম্বাইন করলে ওরা এমন ভাবে কাজ করবে যে একটা আরেকটা মিলে পুরো একটা আউটপুট আনতেছে। মানে ধরো তুমি চা খাবা, তাহলে চা খাওয়ার জন্য কি লাগবে? আমার চা পাতা লাগবে, এরপর এটাতে সবকিছু হওয়ার পরে একটু চিনি দিয়ে খাবা। তাহলে চা আর চিনি এই দুইটা মিলে তুমি একটা চা খেতে পারতেছো। তাহলে দুইটা মিলে আমাকে একটা কম্বাইন্ড রেজাল্ট দিচ্ছে। সো যখন এরকম পার্ট বাই পার্ট থাকে এবং তারা একসাথে সম্মিলিত কোন একটা আউটপুটে ইফেক্ট রাখে, তো সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি পার্ট। বুঝছি? তাহলে কমপ্লিমেন্টারি পার্টটা কি? সাপোজ ওই যে বলে না হোটেলে গেলে এটা কমপ্লিমেন্টারি। তুমি কোথাও কোন একটা থেকে জায়গায় গেলা, বললো তাহলে কেক কিনলে সাথে হচ্ছে কোন একটা জিনিস কিনলে, ওই ডেজার্ট কিনলা ওটার সাথে কোন একটা ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? তোমাকে শুধু ড্রিঙ্কসটা কখনো দিবে? এটা মানেই হচ্ছে টোটালটা মিলে একটা কোন একটা ইনপুট বা কোন একটা সিস্টেম, তো একটার একটা পার্ট। বুঝে গেছে? তো এই সিমস যেটা হয়, এই পিমস আর এনমস দুইটা মিলে সে কম্বাইন্ড একটা সিস্টেম। এই জন্য ওই সিস্টেমটাকে বলা হয় কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মানে সেটা হচ্ছে সিমস, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড। তাহলে ওইখান থেকে আসে সিমস ওয়ার্ডটা। একটা সিমসে পিমস এবং এনমস দুইটা মিলে টোটাল সিস্টেমের আউটপুটটা নির্ধারণ করে। আচ্ছা, তাহলে সিমসটা দেখতে কিরকম হবে? এখানে থাকবে কি আমার সোর্স, এটা হচ্ছে ভিডিডি, এটা পিমস, এনমস, ওকে। তো ওদের দেখো একটু খেয়াল করে, এই প্রান্তটা কি? এটা সোর্স সোর্স। এটা কি? গেট। এটা কি? এটা কি? এটা সোর্স। তাহলে এই দুইটা ড্রেন একসাথে আমি শর্ট করে দিছি, এবং এই দুইটা গেট আমি শর্ট করে দেব। ঠিক আছে? তাহলে এই দুটো ড্রেন আমি শর্ট করে দিলাম, এই দুটো গেট আমি শর্ট করে দেব। এখানে আমি ভিডিডি দিব আর এখানে ভিএসএস মাইনাস ভিএসএস বা গ্রাউন্ড দিব। ক্লিয়ার? তো এটা আমার তখন কি হয়ে যাবে? একটা সিমস। তাহলে এটা আমি পাবো একটা সিমস। সবাই ডায়াগ্রামটা একটু আঁকো। তো এখন আমাদের একটা টপিক হলো পড়ার, সেটা হচ্ছে এটা গতকালই পড়াইছি, যদিও একটু তাড়াতাড়ি পড়াইছি, আজকে একটু ভেঙে পড়াচ্ছি। সেটা হচ্ছে হাউ CMOS না works as an inverter। না কোশ্চেন পড়াবো মানে এক ক্লাস যা। How CMOS works as an inverter। এটা হচ্ছে
পড়ার টপিক। এ থাকলো ইনপুট আর y হচ্ছে আমার আউটপুট, বুঝছি? তাহলে এখন এগুলি কি গেট থেকে তাহলে কি এ যাচ্ছে আর এখানে আমি কি পাচ্ছি y, ঠিক আছে? এখন আমার এই জিনিসটা জানা লাগবে যে একটা NMOS কখন অন হয়, NMOS কখন অন হয়? NMOS অন হবে যখন গেট ভোল্টেজটা গ্রেটার দ্যান থ্রেশহোল্ড ভোল্টেজ এবং সেটা 0 এর চেয়ে বড়। আর PMOS নেগেটিভ ভোল্টেজ, তাহলে গেট ভোল্টেজ যখন লেস দেন 0 হবে এবং লেস দেন থ্রেশহোল্ড হবে তখন সেটা কি PMOSটা অন হবে। সো আমি এখানে যে কাজটা করি লজিকের জন্য, আমি চিন্তা করি 0 সামান্য বেশি পাইলে সে অন হবে। তাহলে পজিটিভ ভোল্টেজ পাওয়া মানে আমি ধরে নিছি সেখানে 1, ঠিক আছে? আর নেগেটিভ ভোল্টেজ পাওয়া মানে আমি ধরে নিছি সেখানে 0। ডিজিটাল ইলেকট্রনিক্স সবকিছু 0 0 বুঝছি? তো NMOS কখন অন হচ্ছে? যখন আউটপুট পাচ্ছে। আর PMOS কখন অন হচ্ছে? যখন নেগেটিভ আউটপুট আসছে, সেটা 0 আসছে, তখন আপনি পাচ্ছেন। তাহলে 0 তে NMOS 1 আর সরি 0 এর চেয়ে বেশি মানে 1 এ NMOS 1 আর 0 তে কি PMOS 1। তাহলে এখন আমরা এই লজিকটা মিলাবো CMOS এর সাথে। তাহলে এখানে এ গেল ইনপুট, তাহলে আমি শুরুতে আমি কি দিলাম 0। তাহলে 0 যদি পাই কি অন হবে? PMOS টা অন হবে না। এখন আমি টোটালটাকে এইভাবে চিন্তা করতে পারি, এটা যদি আমার VDD হয়, ধরো এখান থেকে এরকম, এটা গ্রাউন্ড, ক্লিয়ার? তাহলে যখন NMOS টা অন হবে, সরি PMOS টা অন হবে, তখন কি এই সুইচটা শর্ট হয়ে যাবে এবং আউটপুট কোথা থেকে নিচ্ছে? এখান থেকে না? তাহলে আউটপুট আমার কি শো করবে? 1 প্লাস VDD, দ্যাট মিন্স 1, বুঝা গেছে? আর যদি আমি 1 দেই তাহলে এটা 0 দিলে 1 পাচ্ছি, এবার 1 দিলাম, তাহলে 1 দিলে কি পাবো আদনান? 1 দিলে কি অন হবে? NMOS হবে। NMOS অন হবে। এখন NMOS অন হওয়া মানে কি? এটা শর্ট হয়ে যাবে না? এটা শর্ট হলে কি এটা গ্রাউন্ডেড হয়ে গেল। অ্যাসাইনমেন্ট একটা পরের ক্লাসে থাকবে, এখানে তো একটা সোর্স থাকে, তখন কি হবে? গ্রাউন্ডের পরিবর্তে তার একটা VDD থাকে, তখন কোথায় স্যার? নিচে? হ্যাঁ, তখন কি হবে? 1 পাবে। দেখো 1 পাবে কি না, কোনো ঝামেলা হবে? ওকে, এটা দেখো অ্যাসাইনমেন্ট। আচ্ছা Assignment? না না অ্যাসাইনমেন্ট না, এটা দেখো। আচ্ছা, তাহলে জানার ইচ্ছা থাকলে দেখতে পাবো। তো এখন এখানে যখন আমি এটা অ্যাড করে দেব তখন এটা কি কানেক্টেড হয়ে গেল না? আলটিমেটলি এখানে আমি তখন কি পাবো? 0। তাহলে আমি যখন 1 দিচ্ছি তখন এখানে কত আসছে? সোর্স থাকলে সোর্স, যা থাকলে সোর্স থেকে যেটা থাকলে ওইটাই স্যার। দেখো তাই কি নাকি সব সময় স্যার always অলওয়েজ one? অলওয়েজ আমাদের অলওয়েজ অন পাবে স্যার। Always one। তুমি যেটাই দাও অলওয়েজ 0 দাও এটা অন থাকতেছে, হ্যাঁ। 1 দাও এটা অন হ্যাঁ। থাকছে, তাহলে আলটিমেটলি সব সময় 1 পাচ্ছে। ওকে, তো আমরা এটার উপরে আউটপুটের উপরে নির্ভর করতেছে। ওকে, এখন যদি উল্টা করো, দুইটাই নেগেটিভ। এটা গ্রাউন্ড এটা ভোল্টেজ দিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা গ্রাউন্ড দিয়ে বলে দিলে সোর্স থেকে হবে না স্যার, এটা তো রিভার্স হবে ব্যাস। কি হবে? না, খালি 0 দিলে চিন্তা করলে হবে না। তুমি একটু যদি চিন্তা করে দেখো, তুমি মসফেটে তুমি পার্ট বাই পার্ট এটা PMOS এটা NMOS না,
তাহলে PMOS এ তুমি কি সোর্সে যদি গ্রাউন্ড দাও আর NMOS এ তুমি সোর্সে যদি ভোল্টেজ দাও তাহলে কি হইতো মেইন মসে মসফেট এর ক্ষেত্রে সোর্স থেকে আমরা সবসময় কি গ্রাউন্ড রাখতাম না স্যার উল্টা দিলে এখন না উল্টা হলে এত সহজে লজিক পাল্টে যাচ্ছে স্যার উল্টা দিলে গ্রাউন্ড যেটা ভোল্টেজ দিলে 1 দিলে আউটপুট 1 আসবে। তুমি দেখো সব সময় আমরা বায়াসিং করছি কি সোর্স ভোল্টেজটা কি করছি গ্রাউন্ড রাখছি গ্রাউন্ড করছি না গ্রাউন্ড করছি NMOS এর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ NMOS এর সোর্সে সবসময় গ্রাউন্ডেড থাকতো হ্যাঁ। এখানেও কিন্তু গ্রাউন্ডেডই আছে হ্যাঁ এখন সোর্সে যদি তুমি পজিটিভ চার্জ দাও হ্যাঁ তখন কি হবে রিভার্স হবে। তোমার লজিকের তো পরে আগে মসফেটের এখানে যাওয়া আমি প্রথমে এটাই বলছি স্যার যে রিভার্স হলে তো কোনো ইয়ে যাবে না অন হবে তখন কি হবে মসফেট অন হবে না মস অন হবে না অন হবে না কেমন অন হবে তখন তুমি এদিক থেকে ভোল্টেজ দিচ্ছ হ্যাঁ তাহলে অন হবে না তো এদিক থেকে তো ভোল্টেজ পাচ্ছি ধরো 1 ভোল্টেজ আসছে 1.2 আসতেছে তুমি এখানে 1.2 দিয়ে রাখছো সোর্সে বুঝলে নাই হ্যাঁ অন হবে না এটা একটা যুক্তিযুক্ত ঠিক আছে কারণ মসফেটে রিভার্স বায়াসে থাকছে রিভার্স বায়াস না বেসিক্যালি হচ্ছে তোমার আমার এখানে গেট ভোল্টেজ তো ধরো গেট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কি অনেক কমই থাকে কারণ অলরেডি সে সোর্সে ভোল্টেজ পাচ্ছে ওকে এছাড়াও আরেকটু কিছু ঝামেলা আছে এটা একটু দেখুন ওকে দুই তিনটা প্যারামিটার ইফেক্ট করে জাস্ট এইভাবে বললে হবে না যে আমি পোলারিটি চেঞ্জ করে দিলাম আমার আউটপুট এভাবেই থাকবে কিন্তু যেটা হচ্ছে এখানে এমন ভাবে বাইসাইকলি করা হয় যাতে সুন্দরভাবে আউটপুটটা এরকমই আসে সেই জন্য সবসময় PMOS উপরে থাকে NMOS নিচে থাকে কমপ্লিমেন্টারি মসে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক পুল আপ নেটওয়ার্ক বলা হয় কাকে উপরটা PMOS পুল ডাউন বলা হয় NMOS এই NMOS গুলোকে তাহলে পুল আপ মানে কি ও হচ্ছে ভোল্টেজটাকে পুল আপ করে দিচ্ছে মানে তুমি একটা ভোল্টেজ দিলা 1 বা 0 দিলা ও এটাকে পুল আপ করে দিচ্ছে পুল আপ কানেক্টেড হয় কোথায় স্যার এই যে VDD এর সাথে আর পুল ডাউন কি পুল ডাউন হয়েছে গ্রাউন্ডের সাথে আচ্ছা ওকে সো ওইভাবে পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কের কথাটা আসছে তাই হোক ওইটা আরেকটু বিস্তারিত পরে দেখবো কিন্তু তার আগে হচ্ছে CMOS যে হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে এটা আমরা বুঝছি পরীক্ষা যদি আসে হাউ CMOS ওয়ার্কস অ্যাজ অ্যান ইনভার্টার এটা কিন্তু এরকম লজিক দিয়ে এরকম ডায়াগ্রাম দিয়ে একটু ইংলিশ লিখে সুন্দর করে বলতে হবে বুঝা গেছে এটা কিন্তু কোশ্চেন আসতে বড় মার্ক করতে হবে 4-5 বুঝতে পারছি আচ্ছা হাসান এখন আমাকে বলো যে আমি জাস্ট বললাম VDD এখানে দিলাম VSS এখানে দিলাম আমার এটা এরকম লজিক হলো তাহলে অপোজিট করলে কি হবে VDD টা এখানে দিলাম VSS টা এখানে দিলাম এটাতে এতক্ষণ কথা বললাম ইয়া হবে সেটা আরেকটা কাজ থাকবে তোমরা ল্যাবে যখন করবা তখন ল্যাবে এরকম কানেক্ট করে দেখবা যে আউটপুট কিরকম দেয় ক্লিয়ার উল্টা কি হবে আচ্ছা বুঝতে পারছি কোশ্চেন কি কোশ্চেন করছি বলো হ্যাঁ এটা তো কোশ্চেন করছি এটা তো বুঝাইলাম কোশ্চেন করছি যে এখানে VDD ছিল VSS ছিল মানে গ্রাউন্ড ছিল তাহলে আমার এরকম করে সুন্দর মতো রুল মোতাবেক আসছে যদি আমি এটা এখানে দেই এবং এটা এখানে দেই এবং মসফেট এরকমই থাকে তখন কি হবে মানে PMOS এ তুমি নেগেটিভ মানে গ্রাউন্ড করছো আর NMOS এর সোর্সে তুমি ভোল্টেজ দিছো তখন কি জাস্ট লজিকটা উল্টা হবে থ্রেশহোল্ড ভোল্টেজটা তখন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তোমার মসফেট এর মধ্যে ঢুকে চিন্তা করা লাগবে মসফেট আসলে কি সোর্সে তুমি ভোল্টেজ দাও কিনা এটাই ওকে আচ্ছা তাহলে CMOS কিভাবে ইনভার্টার হিসেবে কাজ করে বুঝলাম এত তাড়াতাড়ি আসতেছে সবাই আমাদের বাচ্চা বসে সারা গেছে আর কই নেক্সট এইটা কে জানি বললো 12 বাজে আসতেছে আফসান এই তোমার দুইজন ঠিক আছে তো CMOS ইনভার্টার হিসেবে কাজ করতেছে কি বুঝতে পারলাম জি স্যার তো কোশ্চেন মেইনলি এটাই যে হাউ CMOS ওয়ার্কস ইন ইনভার্টার তো এখানে NMOS আর PMOS এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে ছবিটা আঁকবা এবং একটু বুঝিয়ে দিবা যে কখন কোনটা অন হচ্ছে দুইটা সিনারিওতে এবং এই লজিকটা লিখে স্যার ওই পাশে ওই ছবিটা কি দেবো হ্যাঁ ওটা দাও লাগবে নাহলে বুঝা লাগবে যে তুমি 0 দিলে এটা লাগতেছে 1 দিলে এটা অন হচ্ছে জন্য 0 এটা তো তোমার বোঝার জিনিস এটা তো বুঝাবো ব্যাখ্যা করে বুঝছি এবার আমি যেটা দেখলাম অনেকে ন্যারেটিভ কথা খুব কমপ্লেক্স মানে ছবি কেমন হচ্ছে শেষ
একটু তো বুঝাইতে হবে, তাই না? হ্যাঁ, এই জন্য খালি ছবি আঁকতে হবে, লিখতে হবে। স্যার লজিক বলতে হবে যে গেটে আমি এই যে 0 দিলে এখানে কানেক্টেড হয়ে 0 দেখাচ্ছে, মানে ব্যাখ্যাটা কি লজিক দিয়ে বলতে হবে যে গেটে আমি 1 দিলে আউটপুট এত আসতেছে, কেন আসতেছে? গেটে 1 দিলে হ্যাঁ কেন আসতেছে, যে তখন এই পি মসটা অন হচ্ছে, হ্যাঁ অন হচ্ছে, এই জন্য এখানে আউটপুট আসতেছে। এই জন্য হচ্ছে ভিডিডিটা আউটপুট আমি পাচ্ছি, এই জন্য 1। আর যদি এন মসটা অন হয় তাহলে গ্রাউন্ডটা শর্ট হয়ে যাচ্ছে, মানে গেটে 0 এবং 1 দিলে আউটপুট কি হচ্ছে এটা বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আরেকটা কোশ্চেন ছিল, এটা কি সেলফ স্টাডির জন্য কি ছিল, জাস্ট আমরা সি মসে কি সবসময় পি মস উপরে করতেছি, এন মস নিচে দেখতেছি, জাস্ট যদি মস গুলি ইন্টারচেঞ্জ করা হয়, যদি শুরুতে এন মস মানে ভিডিডি এর মধ্যে সাথে কানেক্ট করবে, ভিডিডি এন মস না অ্যাকচুয়ালি, আচ্ছা কোশ্চেনটা এখানে কি ছিল, উল্টা ভিডিডি আর ভিএসএস এর পোলারিটি যদি চেঞ্জ হয়, সেম না তুমি যদি এন মস উপরে দাও তাহলে তো ড্রেনের সাথে দিবা, এটাও কোশ্চেন ও আছে, আচ্ছা আচ্ছা এটাও দিব। ফার্স্টে হচ্ছে পোলারিটি যদি চেঞ্জ করো তখন কি সমস্যা, আচ্ছা ওকে। আর আরেকটা হচ্ছে মসফেট যদি ইন্টারচেঞ্জ করো, মানে এন মসটা ঠিক এখানে তুলে এখানে লাগালা, পি মসটা তুলে এখানে লাগালা, তখন কি সমস্যা হবে, তখন কি সমস্যা হবে মেহেদি? কি স্যার? প্রথমে একটা কি ছিল, পোলারিটি চেঞ্জ করছো, মসফেট এইভাবে আছে, হ্যাঁ তার মানে এটা সোর্সের সাথে সোর্সই আছে, এটা সোর্সের সাথে গ্রাউন্ড আছে, আচ্ছা এটা নরমাল অবস্থা। নরমাল এখন আছে। জাস্ট তুমি এখানে পোলারিটি চেঞ্জ করে এখানে সোর্স দিছো, এখানে গ্রাউন্ড MOSFET change উল্টা করে করে দিছো, তখন কি হবে? এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে, যদি আমি মসফেটটাই ইন্টারচেঞ্জ করি, ধরো এইখানে আমি এন মস আনলাম, এইখানে আমি পি মস আনলাম, আচ্ছা এটা কথা আছে না একটা না তাহলে এটা ড্রেইনটা কি এনার্জিস হচ্ছে, আর এটা পিঞ্চ অফ হবে স্যার, ড্রেইনটা কি, এটার ইয়া কি, পিঞ্চ অফ হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ এটা ড্রেইনটা কি এখানে আসছে না, গ্রাউন্ড এসে পড়তেছে, হ্যাঁ তাহলে এইটা নরমাল, এইটা গ্রাউন্ড হওয়া নরমাল, এটা সোর্স পাওয়া নরমাল, তাহলে এই দুইটা সোর্স কি কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে সোর্স এখন কি শর্ট হয়ে যাচ্ছে, সোর্স কানেক্ট। তখন কি সিনারিও হতে পারে, তখন কি সিনারিও হতে পারে, বিডিডি বেশি হলে পিঞ্চ অফ হবে, যদি একটা হাজার অবস্থা হবে এবং করবে না। তাই যদি কারো কনসেপ্ট বুঝতে সমস্যা থাকে, আমার অ্যান্সার কোথায় পাবো, সফটওয়্যার শিখাইলাম না, সফটওয়্যারে বসাবা, সফটওয়্যারে এই দুটো বসায় জাস্ট এখানে ভিডিডিটা দিবা, যে গতকালকের মতো গ্রাউন্ডটা দিয়ে ভিএসএস দিবা, তারপর সিমুলেশন দিবা, তারপর দেখবা কি আউটপুট দেখায়, তখন ওটা নিয়ে বিশ্লেষণ করবো। আউটপুটটা যদি ঠিক মতো আনতে পারতেছিলাম না স্যার। আসছে তো পরে, ক্লক দিব, কাজ দিব, কত দিব, ওটা আরেকটু টাইম নিয়ে করবো। আমি মানে এটা অনেকদিন পরে করেছিলাম তো, স্টেপ বাই স্টেপ বলেছিল না, পরে করতে 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 মনে করছে আচ্ছা এটাতে আমি আমি ভালো একটা প্রেজেন্টেশন দিয়ে দিলাম আমাদের স্যার, হ্যাঁ আমি ভালো একটা প্রেজেন্টেশন দিয়ে দিলাম হ্যাঁ ওটা নেক্সট ক্লাসে। ওটা হচ্ছে ইয়া করবা, জাস্ট মানে সফটওয়্যার গুলি কি তোমার সেম প্ল্যানের মতো, জাস্ট তুমি বুঝবা যে কাজটা এরকম। ধরো আমি এই যে জিনিসটা এখন বললাম, তুমি সফটওয়্যার কিন্তু সবগুলি টুল তোমার মাথায় এসে গেছে, তুমি এখন এনমস আনতে পারবা, পিমস আনতে পারবা, সোর্স বসাইতে পারবা, গ্রাউন্ড বসাইতে পারবা, রানও করতে পারবা, মানে তোমার এই জিনিসটা তোমার করার ক্যাপাবিলিটি হয়ে গেছে। সফটওয়্যার আসলে শেখানো লাগে, ওটা জাস্ট মানুষ একটু দু একটা কম্পোনেন্ট দেখলে আর দু একটা টাইপ দেখলে মোটামুটি শেখানো যায়। এই সফটওয়্যারের এই কোর্স সেই কোর্স এগুলো আছে। হ্যাঁ অ্যান্ড্রয়েডে সব কেন মোবাইলে নিতে চাও, মোবাইল চাপতে মজা লাগে। হাতে একটা সিমুলেশন করবা। আচ্ছা, তো ওই দুইটা কোশ্চেন যেটা হলো ল্যাব ক্লাসের জন্য একটু তোমরা করে রেখো, অথবা বাসায় প্র্যাকটিস করো। আর মাইক্রোওয়েভ কিন্তু সবাই নামায় ফেলবো, ওকে? নিজের পিসিতে বা মোবাইলে কি চলে কিনা আমি ঠিক জানি না, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিমস লজিক করা লাগবে। হ্যাঁ, কি লজিক কি কোন টপিক? হ্যাঁ, এরপর হচ্ছে সিমস লজিক। এই টপিকটা অনেক চেনা চেনা লাগবে, এটা তোমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এরকম জিনিস করতেছো। এখন লজিক ডায়াগ্রাম কি কি থাকে? লজিক
একটা থাকে কি অর আগে নট গেট হয়ে একটা থাকে কি এন্ড নট গেট কি সিমস কে আমি ইনভার্টার বলতেছি ইনভার্টার মানে কি ওয়ান কাইন্ড অফ নট গেট কিন্তু এই নট গেটের একটা বৈশিষ্ট্য আছে এই নট গেটটা তুমি মানে কয়েকটা সিমস দিয়ে আমি এন্ড অর বি ফাংশন গুলো ইমপ্লিমেন্ট করতে পারবো বুঝা গেছে সো একটা কম্পোনেন্ট যখন রান করব ধরো কোন একটা কম্পিউটার বা কোন একটা কিছু আমার লজিক গুলো যদি ঠিকমতো চলে বেসিক তিনটা লজিক তাহলে তো সবকিছু কাজ করা পসিবল হবে এন্ড অর নট এই তিনটা বেসিক ফাংশন যদি চলে তাহলে যে কোনো ফাংশন আমি বাস্তবায়ন করতে পারবো তাই তো তো এই সিমস দিয়ে যদি তিনটা কাজই করা যায় তাহলে সিমস দিয়ে কি সবকিছু ডিজাইন করা যাবে অ্যাকচুয়ালি সিমস দিয়ে সবকিছু ডিজাইন করা যায় বুঝা গেছে সিমস এমন ভাবে নেওয়া লাগে যে ডিজাইন আউটপুট এরকম হবে সো এখানে দেখো তো এখানে আমার যেটা ছিল যে সিমস বেসিক্যালি ইনহেরেন্ট মানে যেটা আমি দেখলাম ও হচ্ছে একবার ইনিশিয়ালি কাজ করতেছে একটা ইনভার্টারের মতো এখন যদি কয়েকটা সিমস একসাথে অ্যাড করা হয় তখন বাট ফাংশনে কিছু চেঞ্জ আছে ক্লিয়ার যখন এই সিমস ধরো আমি যদি দুইটা এনমস আর দুইটা পিমস নেই তাহলে যদি এন আর পি গুলিকে কানেক্ট করে দেই তাহলে কি আমার দুইটা সিমস হয়ে গেল না বুঝি নেই ইনপুট দুইটা করবেন স্যার ধরো আমি দুইটা পিমস নিলাম দুইটা ইনপুট এবং দুইটা এনমস নিলাম তাহলে এখন ওদের যদি কানেক্ট করে দেই ওদের যদি কানেক্ট করে দেই তাহলে আমি কি পাবো দুইটা সিমস পেয়ে যাবো না ক্লিয়ার তো এই সিমস দিয়ে আমাদের পরবর্তী কাজটা কিন্তু লজিক এটার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো কোন একটা সিরিজ কানেকশন যখন হয় কি একটা সিরিজ কানেকশন যখন হয় তখন এটা কোন ফাংশন হিসেবে কাজ করে এন্ড গেট এই তুমি পড়ি না ডিজিটাল ইলেকট্রনিক্সে জি স্যার আমি বলছিলাম নাকি বার্তা জল মানে কি 1 তাহলে a যদি 0 হয় b 0 হলো দ্যাট মিন্স সুইচ দুটো খোলা আছে বাল্ব অফ আউটপুট কত 0 এরপর 0 1 হলো কত 0 এটা না তাহলে এই ফাংশনটা কি বলতে পারতেছি আমি এন্ড ফাংশন এন্ড গেট এন্ড ফাংশন আর আমি যদি প্যারালাল করি তখন কি হবে তাহলে a আর b যদি যায় তাহলে a b আর এটা y গেল তাহলে 0 0 থাকলে 0 0 1 যে কোনো একটা থাকলে কি বারটা অন না এগুলি পড়াইছি তো জি স্যার ঠিক আছে তাহলে প্যারালাল কানেকশন থাকলে সেটা কি হবে অর তাহলে a আর b হয়ে যাবে a and b হবে এখন আমাদের কাজ কি জিনিসটা যেটা বলে আমি ক্লাস শেষ করব সেটা হচ্ছে যখন এত লিখে ফেলছি বোর্ডে ভালো অবস্থা হচ্ছে যখন হচ্ছে nmos থাকবে অনেকগুলো যখন nmos আমি কানেক্ট করব ওরা বিহেভ করবে নরমালি যে ওদের যদি তুমি সিরিজে কানেক্ট করো
ওরা বিহেভ করবে এন্ড এর মতন, ওদের যদি প্যারালালে কানেক্টেড করো ওরা বিহেভ করবে অর এর মতন, অর গেটের মতন। ক্লিয়ার? সেম ভাবে PMOS কি হবে, ফুল ডিফারেন্ট। সিরিজটা কি হয়ে যাবে, অর এর মতন, আর প্যারালালটা কি হয়ে যাবে, এন্ড এর মতন। এই নেচার গুলো প্রদর্শন করব। এখন এটা দিয়ে তো আমরা ম্যাথ করব, ওকে? কিন্তু তোমাদের কি জানতে হবে, কেন NMOS সিরিজে কানেক্ট করলে অর এন্ড এর মতন ক্যারেক্টারিস্টিক শো করতেছে। এটা সেলফ স্টাডি, এটা বিস্তারিত পড়ানোর দরকার নেই। আর কেন NMOS প্যারালাল থাকলে অর এর মতন কাজ করতেছে। পরীক্ষার জন্য তোমাদের জানা লাগবে যে সিরিজ আর প্যার, এটা মুখস্থ করে রাখবা, ডিজাইন আসবে সলভ করে দিবে, নাম্বার আসবে। আর আরেকটু জানার জন্য যদি হয় তাহলে যে কাজটা করবা, যে কেন এটা সিরিজের মতন, কেন এটা প্যারালাল মতন কাজ করতেছে, তুমি যদি একটু বুঝাই দিতে পারো আমি বাকি একটু বুঝাই দিই। এটা একটু কমপ্লেক্স, এটা হালকা। কারণ স্যার এই ভোল্টেজ দিলে না ভোল্টেজ দিলে না হ্যাঁ, তাহলে মানে ওইটার সাথে সিরিজ আর প্যারালালের সম্পর্কটা কি? এরপরে কি? ওকে, তো আজকে পড়া ছিল সিম্পল। কোশ্চেন হলো দুটোই করছি, একটাই করছি। সিমস, যে সিমস কি আসলে এবং সিমস টি ইনভার্টার হিসেবে কিভাবে কাজ করতেছে, এটা লজিক গুলো, এবং দু একটা সেলফ স্টাডি কোশ্চেন দিয়েছে যে জাস্ট এগুলো যদি সোর্সটা ইন্টারচেঞ্জ করা হয় তখন কি সমস্যা হতে পারে, আর যদি পি আর এনমস ইন্টারচেঞ্জ করা হয় তখন কি সমস্যা হতে পারে। আচ্ছা, কারণ পরীক্ষায় কি হয়, অন্য ব্যাচে একবার ক্লাস নিয়েছিলাম তোমাদের ইভিনিং ক্লাসে, তো ওইখানে যেটা হচ্ছে যে অনেকে সিমস আর পিমস উল্টাপাল্টা করে লজিক লিখে দিয়ে আসছে, পরে কাটছি নাম্বার, পরে বলছে স্যার উল্টা করলে কি হয়, একই তো জিনিস, উল্টা করলে কি হয় এটা যদি বুঝতে তাহলে তো আর এত কিছু করা যেত না, তাহলে তো অন্য নিয়মে চলতে সব কিছু। সো বেসিক্যালি উল্টা করলে বিশাল সমস্যা হয়, ডিজাইনটা করা যায়। আর যদি বেশি কনফিউশন থাকে তোমরা একটা ল্যাবে যে মাইক্রোওয়েভে বসায় দেখবা আউটপুট কিরকম আসে, তখন তোমরা নিজেরা থেকে সেলফ রিয়েলাইজেশনে তোমরা নিজে এই টাইপের কাজ হচ্ছে রিসার্চ, তুমি নিজ থেকে কোনো কাজ করবে ঘাটাঘাটি করলে যে কিভাবে কি হচ্ছে। তোমার কাছে ল্যাবে এনমস আছে, পিমস আছে, এখন তুমি যা এক্সপেরিমেন্ট করতে চাও এটার উপরে সবকিছু করতে পারো, তাই তো? মেহেদি মাইক্রোওয়েভ নামাবা না, স্যার নামে ওইটার উপরে এক্সপেরিমেন্ট করবো যে মসফেটের ক্যারেক্টারিস্টিক্স আছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফটা, মাইক্রোওয়েভ, হ্যাঁ এনমস দিবা, হ্যাঁ ইনপুট দিবা ড্রেনে, আর সোর্সে হচ্ছে গ্রাউন্ড করবা, হ্যাঁ, তো ইনপুট ড্রেনে না, ইনপুট দিবা গেটে, ইনপুট গেটে, সোর্স হচ্ছে গ্রাউন্ড করে দিবা, আর ড্রেনে ভিডিডি দিবা, ড্রেনে ভিডিডি দিবা, ওইখান থেকে আউটপুট দেখবা, গ্রাফ আসবে, একটা কিছু না একটা কিছু আসবে। তোমার কি দেখার দরকার, ভিডিডি বাই আইডি না, ভিডি বাই আইডি, হ্যাঁ, তাহলে ওখানে দেখবে কারেন্ট ভোল্টেজ রিলেশনের একটা অপশন থাকে, ভোল্টেজের উপর নির্ভর করবে। বা দেখবা যে ইনপুট ভোল্টেজ কি দিলে আউটপুট কি পাচ্ছ, গেটে কি ভোল্টেজ দিলে ড্রেনে কি আউটপুট শো করতেছে, ওটাই তো স্যার, ওটা ওটা কোনো দিলে তো আউটপুট ড্রেনে কারেন্ট, ড্রেনে, হ্যাঁ ড্রেন কারেন্ট হবে। হ্যাঁ, আর ওইখান থেকে তুমি আরো কিছু ইয়াদ করা যায়। তোমার যারা মাইক্রোওয়েভ দেখো নাই, নেক্সট আগামী বুধবার ইনশাআল্লাহ মাইক্রোওয়েভের সেম ক্লাসটি আর একটু বিস্তারিত নিব, দেখতে আর যারা করছো ওদের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে দেব, এটা করলে কি হয় এটা শো। আপনার ছিল ক্লাস ক্লাসে সমস্যা, পরের ক্লাসে বিস্তারিত পড়াবো সফটওয়্যারটা। আর গত ক্লাস যারা বুঝছো তারা হচ্ছে এখন নতুন নতুন করে কম্পোনেন্ট বসায় দেখবে কি হচ্ছে না হচ্ছে, বুঝা গেছে? তো তোমার অনেক কোশ্চেনের উত্তর তুমি অ্যানসার এই সফটওয়্যার দিয়ে পেয়ে যাবে। ওকে, আর অনেক সময় সফটওয়্যার আসবে যে না তাই এত কিছু এখন বললে মাথায় ঢুকছে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিয়ে আসছে, ভিডিও অফ করে দিই।